नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो काँचा कलार कोफ्ता कारी, खूबই टेस्टी। और काँचा कलार कोफ्ता कारी स्वाद भालो होते होले रेसिपिटी पुरोटा देखुन, आशा करी भालो लागबे। सबार प्रथमे काँचा कला निয়েছি 4 पिस काँचा कला आमी खोसागुलो छाड़िए जल दिए धुए भालोभाবে परिष्कार करे प्रेसार कुकारे 3টে সিটি দিয়ে দেব। তাহলে কাঁচা কলাগুলো সেদ্ধ ভালোভাবে হয়ে যাবে। আপনারা প্রেসার কুকারে না দিয়ে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর কাঁচা কলার ভেতরের অংশটা নেব আর উপরে খোসাগুলো কিন্তু আমি ভর্তা বানাবো। খুবই টেস্টি হয় কিন্তু বন্ধুরা কাঁচা কলার উপরে খোসাটা। আপনারা গোটা জিরে আর সামান্য কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প ভাজা মশলা দিয়ে বানাবেন, ভালো লাগবে। এরপর আমি কাঁচা কলাগুলো হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম বেসন হাফ বাটি, অল্প হলুদ গুঁড়ো আর একটা পেঁয়াজ কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। এবার বেসনের সঙ্গে কাঁচা কলা ভালোভাবে মাখিয়ে তারপর ছোট ছোট এভাবে গোল গোল শেপ করে রিফাইন তেলে ভাজতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করবেন না, তাহলে কি হবে কাঁচা কলার কোফতা ভাজতে গিয়ে ভেতরটা কাঁচা তো থেকেই যাবে, তাছাড়া পুড়ে যেতে পারে। অল্প গ্যাসের ফ্লেমটা রাখবেন, তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। ব্যাস এইভাবে আমি সবগুলো কাঁচা কলার কোফতাগুলো ভেজে প্লেটে তুলে নেব। এইভাবে ভেজেও বিকেলবেলা চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ টুকরো করে দিয়ে দেব, আর দেব গোটা ধনে আর গোটা জিরে। এই মশলাটা করে কোফতা বানিয়ে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিলাম। এবার কড়াই মধ্যে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল আর দেব কালো জিরে সামান্য পরিমাণ। ব্যাস তারপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটা বেশ কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম জল। কাঁচা কলার কোফতা কারিতে কিন্তু জলের পরিমাণ একটু বেশি দেবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে মিনিট 2 ফুটতে দেব। ফুটে ওঠার পর দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলো দেওয়ার পর আরও মিনিট 3 ফুটাবো। তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেবো। কাঁচা কলাতে জলের পরিমাণ একটু বেশি দিলে পরে কিন্তু রেস্টে রাখার পর অনেকটা জল টেনে নেয় আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে যায়। তো এইভাবে কাঁচা কলার কোফতা কারিটা বানিয়ে নিলাম। কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি। আপনারা এইভাবে গরম ভাতের সঙ্গে বানিয়ে খান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন।